দর্শক, আজই বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কখন বঙ্গভবন ছাড়বেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন আসবেন? কি তথ্য রয়েছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন। বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে আজকে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আজকে কিন্তু বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 12টায় কিন্তু ত্যাগ করার একটি সময় ছিল এবং তার পরবর্তী সময় কিন্তু এখন পর্যন্ত তারপরে আমরা শুনতে পেরেছি যে দুপুর 1:30টায় কিন্তু তিনি বের হবেন। 2টা বাজছে, সে এখন পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষমান রয়েছে, এখন পর্যন্ত কিন্তু তিনি বের হননি। এবং আপনি জানেন যে তিনি এখান থেকে বের হয়ে কিন্তু সরাসরি ওনার যে গুলশান 1-এর যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট নিজস্ব। আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, উনি কিন্তু আজকে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ করেছেন, কিন্তু তার যে আনুষ্ঠানিকতা ছিল অর্থাৎ শহীদ মিনার স্মৃতিসৌধে গিয়ে যে রাষ্ট্রীয় সম্মান সাংগঠনিক সংবিধান দায়িত্ব গ্রহণের পর যে কার্যক্রম পালন করার কথা সেই কার্যক্রম কিন্তু তিনি পালন করেছেন এবং তার পরবর্তী সময় কিন্তু তার আজকে অফিস করার কথা ছিল, অর্থাৎ হাফিজউদ্দিন আহমদ কিন্তু তিনি বঙ্গভবনে অফিস করবেন। তবে কিন্তু তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু তার যে বাসভবন করবেন, কিন্তু তার যে কার্যক্রম অর্থাৎ তার যে অফিসিয়াল কার্যক্রম সেটি কিন্তু বঙ্গভবনে তিনি অফিস করবেন। তবে আজ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি যে বঙ্গভবনে কিন্তু হাফিজ আহমদ এখনো পর্যন্ত আসতে পারেনি এবং এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আজকে কিন্তু তিনি অফিস না করার, অর্থাৎ তার যে অফিসিয়াল কার্যক্রম সেই অফিসিয়াল কার্যক্রম না করার সম্ভাবনা বেশি। তবে এখন পর্যন্ত কিন্তু যে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কিন্তু এখনো বঙ্গভবনে অবস্থান করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি তার যেই ব্যক্তিগত যে বসবাস স্থান রয়েছে, যে গুলশানের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বঙ্গভবন ত্যাগ করবেন। এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সদ্যবিদায়ী রাষ্ট্রপতির যে সর্বশেষ তথ্য।